দেখছেন ছাগলের বাচ্চাগুলো কেমনে ঘোরাফেরা করতেছে, এদিকে মালিকও দৌড় দিতেছে। তো গাইজ আমি বর্তমানে আছি ঢাকা উদ্যানে, সরি বসিলা গার্ডেন সিটিতে। ছাগলগুলোকে কীভাবে তারা ছেড়ে দেখতেছে, এখন মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। তো আমাকে বাসায় চলে যেতে হবে, এই আর কি একটু দেখতে আসলাম কি অবস্থা বসিলা গার্ডেন সিটি। সো এখন তো আসলে মাগরিবের আজান দিচ্ছে, আমি আসলে নামাজ পড়তে যেতে হবে। মানে ঢাকা উদ্যানে, সরি এটা হচ্ছে বসিলা গার্ডেন সিটি। তো বসিলা গার্ডেন সিটির ভিউটা দেখছেন কত সুন্দর। আসলে লাইফে অনেকটা সময় একাকিত্বতার সময় যায়, খারাপ সময় যায়, কিন্তু মানে যখন এত সুন্দর সুন্দর মানে প্রকৃতি দেখি বা এত সুন্দর সুন্দর পরিবেশে যখন নিজেকে হারায় ফেলি, তখন মনে হয় যে আরও এক যুগ যদি বাঁচতে পারতাম, কেন না 100 বছর বাঁচবো না। মানে এই ফিলগুলো দেখলে যখন ছোটোখাটো ছোটোখাটো পেরেশানির মধ্যে থাকি, তখন মনে হয় যে লাইফে অনেক দিন বেঁচে থেকে আসলে কি হবে। কিন্তু যখন এই যে সুন্দর প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলি, যখন নিজেকে একা এখানে বিলীন করে দিই, তখন আসলে মনে হয় যে না, মানে একটা জীবন আসলে অনেক কম এনজয় করার জন্য, লাইফটাকে উপভোগ করার জন্য একটা, মানে আমার খুবই ভালো লাগতেছে। এখানে যদি দেখেন যে শ্যাওলা পড়তেছে, শ্যাওলা পড়তেছে, ট্রলার চলতেছে, মানে এত সুন্দর লাগতেছে বলার বাইরে। সাইকেল নিয়ে আমি এগুলো ফিল করতেছি। সো আপনি যখন লাইফে খুব একা থাকবেন, তখন চেষ্টা করবেন একটু ঘুরতে আসা। ঢাকা শহরে যদিও ঘুরতে আসার জায়গা কম, যেমন এটা বুড়িগঙ্গা নদী, মানে অনেক গন্ধ। কিন্তু যখন ঘুরতে আসবেন বা সুন্দর কোনো একটা জায়গায় ভিজিট করতে আসবেন, তখন দেখবেন আপনি নিজেকে হারিয়ে ফেলবেন, এক সৌন্দর্যের প্রাকৃতিক অপরূপে নিজেকে বিলীন করে দিতে মন চাবে। তো এটাই, যদিও রাত সন্ধ্যা হলে এই সাইডটা অনেক ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী এরা থাকে। ববি আজ্জাজ ভাই বললো তারা নাকি এগুলো দমন করবে, এখন দেখি কতটুকু দমন করতে পারে, আমরা সেটা দেখতে চাই। জি আঙ্কেল, এই কুকুরটা দেখছিলাম 11টা বাচ্চা, এখন দিয়ে 4টা। এগুলো এগুলো হচ্ছে বাচ্চা প্রসব করে এক এক সময়। এখন আঙ্কেল কথা হচ্ছে, আপনি কোথা থেকে আসছেন? আমি এখানে। এখানেই থাকেন? এমনি এখানে আসছেন কেমন লাগতেছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো সব প্রতিদিনই আসি। প্রতিদিন আসা হ্যাঁ, না, আমি মাঝে মধ্যে বাসায় আসি, আমার মন খারাপ থাকলে আমি এগুলো আসি। হ্যাঁ, আমি প্রতিদিন আমার বাসায় যে বাসায় এখানে না, বাসায় থাকলে কেমন মনে হয় যে ইস এতদিন বেঁচে থেকে কি হবে, কিন্তু যখন এখানে আসি হ্যাঁ, মনে হয় যে প্রকৃতির কাছে আসি প্রকৃতির বা কাছে মনে হয় নদীর যে পাড়ে আসি। 100 বছর কেন না, একটা হ্যাঁ। জীবনে আসলে এটা উপভোগ করা সম্ভব না। এখানে মনে করেন বাতাসটা দূষিত নাই। জি জি, যদিও তাছাড়া গন্ধ এখানে হাঁটা চলাতে একটু ভালো লাগে, পরিবেশ বান্ধব। সব মিলিয়ে এটাই ভালোই লাগে। এটাই ভালো আর লাগে। থাকেন এখানেই না? হ্যাঁ, আমার বাসায়। যাক আঙ্কেল, দোয়া করবেন সবার জন্য। আর ববি আজ্জাজ ভাই তো আসছে, এই রাজনীতিবিদ, এখন দেখি উনি কতটুকু উন্নয়ন করতে পারেন।